হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? জানি সকলে ভালো আছো। সর্বপ্রথমে জানাই সকলকে গুড মর্নিং এবং রাধে রাধে। আজকে যাচ্ছিলাম দি পার্ক হোটেলে, ওখানে পার্টিকে রিসিভ করার ডিউটি পড়েছে আমার। পার্টিটা বাইরের পার্টি, এখানে থাকে না, তামিলনাড়ুতে থাকে, তাই ওনাদেরকে ঘোরানোর দায়িত্ব আমারই পড়েছে। অবশেষে পার্ক হোটেলে গিয়ে যাই, স্যারদেরকে জিজ্ঞেস করি আপনারা কোথায় যাবেন। স্যাররা বলল যে বৈলান মন্দিরে যাব, স্বামীনারায়ণের মন্দির। ওইটা ডায়মন্ড হাবড়া রোডেই পড়ে। বেহালা পার করে, ঠাকুরপুর পার করে, জোকা পার করে যেতে হয়। জোকার পরেই কিছুটা দূরে গিয়েই বৈলান মন্দির। বৈলান মন্দিরে গিয়ে দেখি যে বৈলান মন্দির 12টার সময় বন্ধ হয়ে যায়। তারপরে আমরা কী করবো, অনেক গার্ডকে রিকোয়েস্ট করলাম, কিন্তু গার্ড বললো হবে না। দিয়ে কী করবো ভাবলাম। স্যাররা তারপরে গুগল সার্চ করে বললো যে চলো বকখালি চলো। ঠিক আছে, স্যারদেরকে বললাম ঠিক আছে চলুন বকখালিতে চলুন। দিয়ে বকখালিতে যাওয়ার পথেই ডায়মন্ড হাবড়া পড়ে। ডায়মন্ড হাবড়া জায়গাটাকে খুবই ডেভেলপ করা হয়েছে, তাই ডায়মন্ড হাবড়া জায়গাটাকে একটু ঘুরিয়ে দিলাম। স্যারদেরকে বললাম এটাও খুব ভালো জায়গা, একটু ঘুরে নিই। স্যাররা দেখে খুবই আনন্দিত হলো, বললো যে খুবই ভালো জায়গা। তারপরে চলে যাই বকখালির উদ্দেশ্যে। দিয়ে বকখালিতে গিয়ে একটু নেমে, গাড়ি দিয়ে নেমে খুবই একটু রিল্যাক্স ফিল করলাম, কারণ বিগত 3 ঘন্টা ধরে আমি গাড়ি চালাচ্ছিলাম, আর পারছিলাম না। দিয়ে চলে যাই সি বিচের কাছে। সি বিচে গিয়ে খুবই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল প্রচুর পরিমাণে। তারপরে ওখান দিয়ে চলে যাই হেনরি আইল্যান্ড। এই আইল্যান্ডের সময় তো জানতাম না আমি, স্যার গুগল সার্চ করে দেখলো যে হেনরি আইল্যান্ড বলে একটা জায়গা আছে। দিয়ে চলে যাই হেনরি আইল্যান্ডের পথে। দিয়ে হেনরি আইল্যান্ডে গিয়ে জানতে পারি এখানে রয়েছে ওয়াচ টাওয়ার আছে, লাল কাঁকড়া আছে, ম্যানগ্রোভ আছে। চলো দেখা যাক, ঘুরেই দেখা যাক জায়গাটাকে দেখলাম। মোটামুটি ভালোই লাগলো, চারিদিকে ম্যানগ্রোভ, জঙ্গল, জলাশয় ভর্তি চারিদিকে, আর মাছের ভেড়ি। মোটামুটি ভালোই লাগলো আমার জায়গাটাকে। কিন্তু ওই দীঘা পুরীর মতন অতটাও ডেভেলপ না, যেটুকুনি ডেভেলপ তাও চলে যায়। যারা গরিব মানুষ তারা এখানে এসে ঘুরে যেতে পারে কম টাকা, বেশি টাকা খরচ না। দীঘা পুরীতে গেলে তো মিনিমাম পার হেড 5-6 হাজার টাকা পড়ে, কিন্তু বাট এখানে অত খরচ না, পার হেড 1000 টাকা হলেই চলে যায়। একদিনেও ঘোরা যায় এই জায়গাটা, কিন্তু একদিন তো আর ট্যুর হয় না, 2 দিন মিনিমাম থাকতে হবে যারা একটু ভালো করে এনজয় করতে চায়। কিন্তু আমাদের তো হাতে টাইম ছিল না, স্যারদের হাতেও টাইম ছিল না, কারণ স্যাররা চলে যাবেন নেক্সট ডেতে আবার তামিলনাড়ুতে। তাই স্যাররা একদিনেই ঘুরলেন। স্যারদেরকে নিয়ে চলে গেলাম সি বিচের কাছে। স্যাররা তো দেখে খুবই ভালো লেগেছে স্যারদের এই জায়গাটাকে দেখে, কারণ এই প্রথমবার দেখছেন ওনারা এইসব জায়গা। বকখালিটা পুরো সুন্দরবনের মধ্যেই পড়ে। সো যাই হোক, মোটামুটি ভালোই লাগলো জায়গাটাকে। জঙ্গল, জলাশয়, এই সমুদ্র। বেসিক্যালি এখানে এই সমুদ্রে ঢেউ থাকে না। আমি যখন আগের বারে গেছিলাম তখন ঢেউ ছিল না, কিন্তু এখন বর্ষার সময় তো এই জন্য তাও ঢেউটা রয়েছে। তাও আমার ভালো লাগলো এখানে এই ঢেউটা দেখে, দীঘা পুরীর মতন ঢেউটা। স্যাররা তো ফটো তুলতে ব্যস্ত ছিল, আর আমি ওর ফাঁকে একটু ছোটোখাটো ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, ভালো লাগছিল। তারপর আমি কি করলাম, খেপির জন্য তো কিছু নিয়ে যাইনি, এই শামুকগুলোকে কোড়াচ্ছি। শামুকগুলোকে নিয়ে যাব খেপির জন্য, খেপিরও দেখে ভালো লাগবে। ঘোরাফোরা হয়ে যাওয়ার পর দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়, যেতে যেতে রাত হয়ে গেছে। ওকে, সকলকে টাটা, বাই বাই, রাধে রাধে। আবার নেক্সট ভিডিওর সাথে জয়েন